হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আমার ক্লাসে। সো আজকে আমরা কি করব, আইসিইউ সিরিজে ম্যাট্রিক্স পড়তে যাচ্ছি। তো এই ক্লাসগুলো আমি তোমাদেরকে কিভাবে নিব, এই ক্লাসগুলো বেসিক্যালি আমি তোমাদেরকে নিব যে তোমাদের যেহেতু এক্সাম, সো এই এক্সামের রিভিশনটা তোমরা কীভাবে দিবা সেই জিনিসটার উপরে লক্ষ্য করবো। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। সো ফার্স্টে আমি দেখতেছি যে আমাকে বলছে যে এই ম্যাট্রিক্সের একটা মান নির্ণয় করতে বলছে। এখন দেখো, যখনই আমাকে এই টাইপসের ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে বলবে, যে আমাকে একটা ম্যাট্রিক্স দিবে এবং সেইখানে একটা ইকুয়েশন আছে, সো এই ইকুয়েশনটার যদি আমাকে মান নির্ণয় করতে বলে, হোয়াট ডাজ ইট মিন, এটা কি বোঝায় যে এই পুরো এই ম্যাট্রিক্সটা এখানে এই পুরো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাইতে হবে। সো তোমরা অলরেডি এই ধরনের ম্যাথ দেখে আসছো। এই ধরনের ম্যাথ করা সবচেয়ে ইজিয়েস্ট হয়েছে ক্যালকুলেটর। কি করব, মোড যাব, মোডের পরে ম্যাট্রিক্স যাব, ম্যাট্রিক্স এ নিব, এ হচ্ছে 3/3 ম্যাট্রিক্স নিব, 1, তারপরে আছে 2, তারপরে দিব 2 অ্যান্ড তারপরে হচ্ছে 1 অ্যান্ড দেন হচ্ছে 3 -3 অ্যান্ড তারপরে হচ্ছে -1। ওকে, সো এই গেল হচ্ছে কথা। তারপর হচ্ছে 2, 1, 0, এই গেল হচ্ছে আমার কাছে টোটাল একটা ম্যাট্রিক্স। এবার এটাকে হচ্ছে ধরো সেভ করলাম, তারপরে হচ্ছে ধরো আবার শিফট ম্যাট্রিক্স অপশন 4-এ ক্লিক করে ম্যাট্রিক্সে যাব। বি ম্যাট্রিক্সটা আমি এখনো ডিফাইন করি নাই, তাই হচ্ছে আমি কি করব, যে শিফট মোড, এই যে দেখো এখানে লেখা আছে ডিম আর একটা আছে ডাটা, ঠিক আছে। সো এখানে ডিমে চাপ দিয়ে ধরো ম্যাট্রিক্স 2B আমি ডিফাইন করতে চাই। ম্যাট্রিক্স বিটা কেমন ডিফাইন করব, যে আমার 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1। ওকে, এখানে হচ্ছে 0 আর লাস্টে হচ্ছে 1, ওটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিফাইন করলাম। ওকে, সেভ করে ফেললাম। এবার কি করব দেখো, বলতেছে এই যে শিফট ম্যাডে যাব, এবার হচ্ছে 3 কি চাইছে, m² -3m শিফট ম্যাট্রিক্স 3। ওকে, তারপরে কি আছে প্লাস mi শিফট ম্যাট্রিক্স 3 ইন্টু শিফট ম্যাট্রিক্স 4 ইজ ইকুয়াল টু কি আসতেছে দেখো, এই টোটালটার ভ্যালু আসছে 7 - 7 3 14 28 1 - 7 1। তো জাস্ট এই ম্যাট্রিক্সটা তুমি যদি এখানে বসায় দাও, পুরো ক্যালকুলেশনটা করো, তাহলে তুমি তোমার কি পেয়ে যাবে, ভ্যালু পেয়ে যাবে। সো এটার অ্যান্সার কত আসতেছে, 7 - 7 - 3 7 যে m², তারপর কি -3m প্লাস mi, এটার ভ্যালু অ্যাকচুয়ালি তোমার কাছে কত আসলো, এটার ভ্যালু তোমার কাছে আসলো হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কিছুই না। ফার্স্টে তুমি এটার ই করলা 1 2 1 3 -3 -1 2 1 0, এভাবে পরীক্ষার হলে একটু লেখো, বুঝছো, একটু লেখো, না লিখলে আবার হচ্ছে টিচাররা কষ্ট পাবে মনে, বুঝছো। তোমরা জাস্ট একটু দেখাবা, কিন্তু ক্যালকুলেশন করবা কই, ক্যালকুলেটরে, ক্যালকুলেশন করবা কই, ক্যালকুলেটরে, বুঝছো, ক্যালকুলেশন করবা সব ক্যালকুলেটরে, আর একটু হাতে হাতে লিখে দেখাবা, হ্যাঁ হ্যাঁ স্যার আমি পারি। ওকে, এমনি একটু দেখাবা, এটারে বলে হচ্ছে একটু চুরিবিদ্যা। চুরিবিদ্যা ভালো, চুরিবিদ্যা কখনো কখনো ভালো। ওকে, আর এই জায়গায় কি আছে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এটা থাকলো। এটা থাকার পরে তুমি জাস্ট ক্যালকুলেশন করে তোমার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা লিখে দিলেই এই ম্যাট্রিক্সের সলভ হয়ে গেছে, বুঝতে পারছো। সো প্রিটি ইজি। সো এই ধরনের ম্যাথ হয়তো তোমরা কইরে আসছো এতদিনে, সো পেইন নেই, জাস্ট আমার ক্লাসটা দেখে একটু হালকা রিভিশন দিয়ে দিতে পারো, যে এই ম্যাথগুলো তোমার কালকে আসলে যেন মনে হয় যে না এগুলো নতুন না, বা এগুলো পুরান না, যে নতুন নতুন লাগতেছে এমন না, এগুলো আমার আগের আগের পাপ থেকে জানি। আচ্ছা, বলছে কি এম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। প্রিটি ইজি। এম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স মানে কি, যে এম ম্যাট্রিক্সের কি লাগবে, ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এম ম্যাট্রিক্স, ঠিক না। টিচারের এটা তো দেখানো লাগবে যে অ্যাডজয়েন্টটা কেমনে আসছে। ওকে, তাহলে ফার্স্টের কাজ কি জানো, ক্যালকুলেটরে এরকম ক্যালকুলেটর তুলবা, তোলার পরে এখানে যাবা, যাওয়ার পরে কি করবে জানো, এই যে এম ম্যাট্রিক্স ডিফাইন করা আছে, তাহলে তুমি কি দিবা, এম তারপরে ইনভার্স, ইনভার্স কই, এই যে দেখো শিফট, এই যে ইনভার্স, সরি ইনভার্স তো এটা না, ইনভার্স কই, ইনভার্স কই, ইনভার্স কই, এই যে ইনভার্স। ওকে, এটা দিছো। আচ্ছা, কি হলো, ক্যালকুলেটর এরর আসছে কেন, আচ্ছা আচ্ছা ম্যাট্রিক্স এ, ও আচ্ছা ম্যাট্রিক্স এ মানে এটা ডিফাইন হয়ে গেছে। আচ্ছা, ম্যাট্রিক্স এটা আরেকবার ডিফাইন করা লাগবে, সরি ম্যাট্রিক্স এ আরেকবার ডিফাইন করা লাগবে, ক্লিয়ার করো। এটাই হচ্ছে ইএক্স এর প্রবলেম। সো এটার মেমোরিতে হচ্ছে সে জায়গা রাখে না, বারবার ভুলে যায়। 1 2 1, তারপরে আছে কি 3 3, সরি এটা 1, তারপরে কি আছে 3 3, -3, -1 -1, এর একটা বস। ওকে, আচ্ছা, তারপরে কি আছে 2 1 0, শেষ, ম্যাট্রিক্স এ ডিফাইন করা শেষ। এবার কি করব, শিফট
মোড ম্যাট্রিক্স 3 এটা কি করব ইনভার্স। ইনভার্স কই করে এই যে ইনভার্স, এটা ক্লিক করো, দেখো তো ভ্যালু কত আসছে, এই যে ভ্যালুটা। এখন এই ভ্যালুটা আসলে তো আমার সমস্যা, এই ভ্যালুটা আসলে তো আমার টিচাররা দেখাইতে পারবো না যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে আসছে। তার জন্য কি করবো জানো, এটা ডিটারমিনেন্ট গুণ করে দিব। এই যে ম্যাট্রিক্সটা বের হয়েছে, ম্যাট্রিক্স অ্যান্সারের সাথে কি করব, ডিটারমিনেন্ট গুণ করে দেবো। তাহলে শিফট ম্যাট্রিক্স, এই দেখো এখানে লেখা আছে সাথে ডিটারমিনেন্ট, তাহলে 7 ডিটারমিনেন্ট অফ কার, কোন ম্যাট্রিক্সের, 3 নম্বর ম্যাট্রিক্সের, গুণ করো। তাহলে কত আসলো দেখো, 1 1 1 2 -2 2 4 9 3 -9 1 1 1 1 1 1, এটা কি আসতেছে দেখো 1 1 1, তারপরে কি আসতেছে, আচ্ছা একটা বাদ করে দিব, আচ্ছা তারপরে -2 -2 2 4 -2 2 4 -2 2 4 এন্ড লাস্টে কি আসতেছে, লাস্টে কি আসতেছে 9 3 -9 9 3 -9। আর এখানে কি বসবে, ডিটারমিনেন্ট, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিন্তু তুমি আলাদা করে বের করতে পারো, মানে তোমার এটা ক্যালকুলেটর কষ্ট করে বের করার দরকার নেই। এই যে দেখো বারবার হাতে ক্যালকুলেশন করার দরকার নেই, এই 3 আর এটা কি দিব ম্যাট্রিক্স, কই গেল ম্যাট্রিক্স এ, সেটা ডিটারমিনেন্ট কত আসতেছে দেখো তো 6, কত আসতেছে 6, জাস্ট এখানে 6 লিখে দিব, জাস্ট শেষ। এরই হয়ে গেছে কি আমার এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা। এই ম্যাট্রিক্সের কি নির্ণয় করা, ইনভার্স নির্ণয়। কারণ অনেকেই জিজ্ঞেস করতে পারো ভাইয়া কেন যে ডিটারমিনেন্ট গুণ করছি, যে যখন তুমি ম্যাট্রিক্স ইনভার্স বের করছো এটার সাথে তুমি যদি ডিটারমিনেন্ট গুণ করো তাহলে তুমি কি পাও, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ, রাইট, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এম। তাহলে এই ম্যাট্রিক্সের এই যে আমি প্রথমে ক্যালকুলেশন করছি এটা গুণ দিয়ে আমি কি বের করছি, অ্যাডজয়েন্ট বের করছি, তারপরে ক্যালকুলেটরের সাথে ডিটারমিনেন্ট বের করছি, তাইলে আমার পুরো ম্যাথটা হয়ে গেল। তাহলে দেখো এত বড় বড় দুইটা ম্যাথ আমি ইজিলি ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে ফেলতে পারি। ম্যাট্রিক্সে এই সুবিধাটা হচ্ছে নিতে হবে, দ্রুত ক্যালকুলেশন করার জন্য ম্যাট্রিক্সে এই সুবিধা নিতে হবে। আচ্ছা প্রমাণ করো এটা সমান সমান এত, প্রমাণ করো যে বিস্তার না করে প্রমাণ করো এটা সমান সমান 0। আচ্ছা ঠিক আছে, এই যে প্লাসের যে টার্মসগুলো আছে দেখছো, এখানে যে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমি কি করব, এক্স ওয়াই জেড এর মতোই রাখবো, -a -b -c এটার মতোই রাখবো। এবার কি করবো জানো, এইটাকে এটার সাথে যোগ করে দিব, তাহলে এক্স প্লাস এ মাইনাস এ, ওয়াই প্লাস বি মাইনাস বি, জেড প্লাস সি মাইনাস সি। কি করছি যে কলাম 2 কে কলাম 3 কে চেঞ্জ করে লিখছি। কিভাবে চেঞ্জ করে লিখছি, কলাম 3 প্লাস কলাম 2 এটা করছি। আচ্ছা ঠিক আছে, তারপরে কি আসতেছে, আচ্ছা তারপরে আমি দেখতেছি যে এইটা এখন কি হয়ে গেছে x, এটা হয়ে গেছে y, এটা হচ্ছে z, এটা x, এটা y, এটা z, এটা হচ্ছে -a -b -c। এখন আমরা জানি নির্ণয়কের দুইটা কলাম যদি পরস্পর সমান হয় এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত হয়, 0। জাস্ট একটু লিখে দিলেই এই ম্যাথটা কিন্তু ডান, এর দুটোর ভ্যালু কি হবে 0। ওকে আচ্ছা, সো আমি তোমার কম ম্যাথ করাবো যাতে তোমার রিভিশনটা হয়ে যায়, বুঝছো, আমি তোমার বেশি ম্যাথ করাবো না। আচ্ছা এটা ক্রেমার্সের একটু পরে আসতেছি। আচ্ছা ওকে ঠিক আছে, এটা কি বলছে, ax + b আকারে প্রকাশ করে দেখাও যায় ডিটারমিনেন্ট অফ a = এইটা সমান সমান এইটা। এটা একটু ম্যাট্রিক্সটা একটু দেখি, এই ম্যাট্রিক্সটা কেমনে ax + b আকৃতিতে যদি আমি লিখতে চাই এটা দেখতে আমার কেমন দেখাবে দেখো তো। এই ম্যাট্রিক্সটা কই, এই যে 1 1 1, ঠিক আছে, তারপরে কি আছে l m n, তারপর এখানে কি আছে l স্কয়ার m স্কয়ার n স্কয়ার, এটা হচ্ছে a ম্যাট্রিক্স। আর এখানে কি থাকবে x y z, যেহেতু আমি কি করতেছি লিনিয়ার ইকুয়েশন সাজাচ্ছি। আর এই পাশে কি আছে, এই পাশে আছে 1 k k স্কয়ার। ওকে ঠিক আছে, সো তারপরে কি বলছে, ডিটারমিনেন্ট অফ a = এত, এটা ডিটারমিনেন্ট প্রমাণ করতে হবে। আচ্ছা তো এটা ডিটারমিনেন্ট কেমনে প্রমাণ করব দেখো, ডিটারমিনেন্ট অফ a, তাহলে ডিটারমিনেন্ট অফ a এটা সমান সমান কি লেখা যায়, 1 1 1 l m n, এপাশে আছে l স্কয়ার m স্কয়ার n স্কয়ার। ভেরি গুড। আচ্ছা এবার কি করব, একটা থেকে একটা বিয়োগ করে দিব, এখানে লিখবো 0, এখানে লিখবো 0, এখানে লিখবো 1। কি করছি দেখো, এটা থেকে এটা বিয়োগ করে দিছি, এটা থেকে এটা বিয়োগ করে দিছি। ওকে, 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটা বিয়োগ করে দিছি, 2 নাম্বারটা থেকে 3 নাম্বারটা বিয়োগ করে দিছি। তারপরে কি লিখতে পারি, l - m, এখানে লিখতে পারি m - n, এখানে পড়ে থাকবে n। ওকে, এখানে লিখতে পারি l স্কয়ার - m স্কয়ার, এখানে পড়ে লিখতে পারি m স্কয়ার - n স্কয়ার, এখানে লিখতে পারি n স্কয়ার। গট ইট, বুঝছো? এখন জাস্ট এটা নির্ণয় করে দাও। তাহলে সারিবাদ কলামবাদ, কারণ 0-এর পরিবর্তে কিছু থাকবে না, প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাসই, কোনো সমস্যা নেই। সারিবাদ কলামবাদ, এখানে পড়ে আসছে l - m, এখানে পড়ে থাকবে m স্কয়ার - n স্কয়ার, আর এই পাশে পড়ে থাকবে এই যে উল্টা দিকে গুণ করলে m - n l স্কয়ার - m স্কয়ার। বুঝছো? ক্লিয়ার? ওকে আচ্ছা, তাহলে এখানে পড়ে আছে l - m, এই পাশে পড়ে আছে m স্কয়ার - n স্কয়ার। আচ্ছা তাহলে ওভারঅল কি পড়ে আছে,
এল মাইনাস এম, এম প্লাস এন, এম মাইনাস এন। ওকে, গট ইট। আর এই পাশে পরে আছে এম মাইনাস এন, এল প্লাস এম, এম প্লাস এল মাইনাস এম। গট ইট। আচ্ছা, এখন দেখো এল মাইনাস এম, এল মাইনাস এন কমন। আর কি কমন আছে? আর কি কমন আছে? আর কিছু কমন নেই। এল মাইনাস এন কমন নিলে এই পাশে কি পড়ে থাকবে? এম প্লাস এন, এই পাশে পড়ে থাকবে এম মাইনাস এন, এই পাশে পড়ে আছে হচ্ছে এম প্লাস এল, এই পাশে পড়ে আছে এম মাইনাস এন। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে এম মাইনাস এন, এম মাইনাস এন কমন। তাহলে এম মাইনাস এম, এম মাইনাস এন কমন যদি আমি বাই করে ফেলি, এম মাইনাস এন, এম মাইনাস এন কমন যদি আমি বাই করে ফেলি, তাহলে অ্যাকচুয়ালি আমার কাছে কি পড়ে আছে দেখো তো, দেখো তো, দেখো তো। ওকে, আচ্ছা, এটার পুরোটা হচ্ছে গোল্লা হবে, গোল্লা হয়ে এটা ছোট করে দিব, ছোট করে দিয়ে এইখানে লিখবো। আচ্ছা, এই সমান সমান গুলার একটু ছোট করে দিব। ওকে, এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপর হচ্ছে এম মাইনাস এন কে আমি যদি কমন বাই করে ফেলি, এম মাইনাস এন কে আমি যদি কমন বাই করে ফেলি, আমার কাছে পড়ে থাকবে এম প্লাস এন মাইনাস এম মাইনাস এল। সো এইখান থেকে আমি পাবো, বুঝাই যাচ্ছে এম এম কাটা চলে গেলে এন মাইনাস এল, এন মাইনাস এল। তাইলে প্রুফ শেষ। এটা হচ্ছে 4 মার্কের প্রশ্ন আসছে। বুঝতেই পারতেছো যশোর বোর্ড 17 সালের প্রশ্ন কত সহজ, কত সহজ, বুঝছো? সো দেখো ঠিক একই রকম এরকম এখানে একটা ম্যাথ আছে, জাস্ট এখানে কি করতে হবে? সেম ম্যাথটাই, সেম ম্যাথটাই দেখো 18 সালে আসছে। সেম ম্যাথটার কাজ কি দেখো, এখানে একটা এক্সট্রা কি আছে? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে তুমি এখন কি করবা জানো? তোমার কাজ হচ্ছে খুব সহজ। আমি কি জানি, কোনো একটা বিস্তারের একই কলাম বরাবর বা একই রো বরাবর যদি মাইনাস এরকম চিহ্নগুলো থাকে, যদি কি থাকে? মাইনাস থাকে। মাইনাস মানে কি? যে আমার একটা বিস্তারের একই কলাম বা একই রো বরাবর কি আছে? একটা নির্দিষ্ট উপাদান প্লাস অথবা মাইনাস আকারে আছে। একটা নির্দিষ্ট উপাদান কি আছে? প্লাস অথবা মাইনাস আকারে আছে। তাহলে আমি তারে কি করতে পারি? বাইরে বের করে দিয়ে লিখতে পারি। তাহলে আমি তারে কি করতে পারি? কিভাবে লিখতে পারি? বাইরে বের করে দিয়ে লিখতে পারি। কেমনে লিখতে পারি? যে উপরের গুলা ঠিকই থাকবে, উপরের গুলার কোনো চেঞ্জ হবে না, নিচের দিকে কি আসবে? একটা 1 1 1, বিকজ এই মাইনাস ওয়ানটা আমি কি করে দিছি? বাইরে বের করে দিছি। আচ্ছা, এইখান থেকে আমি এল কমন নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে মেবি এল কিউব হবে। এটা কি হবে? এল কিউব। এটা কি হবে? এল কিউব। আচ্ছা, এখান থেকে এল কমন নিলাম, এখান থেকে এল কমন নিলে এখানে পড়ে থাকবে 1। এইবার এই মাঝখানেটা থেকে দেখো কি কি কমন নিচ্ছি। এখান থেকে এল কমন নিচ্ছি, এখান থেকে এম কমন নিচ্ছি, এখান থেকে এন কমন নিচ্ছি। তাহলে লিখতে পারি এল এম এন, উপরে লিখতে পারি 1 1 1, নিচে লিখতে পারি এল এম এন, এই পাশে লিখতে পারি এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার 1 1 1। এখন সমস্যাটা কি দেখো তো, এই 1 যদি উপরে চলে যায় আর এই এলিমেন্ট যদি নিচে চলে আসে, তাহলে জিনিস দুটো একই রকম হয়ে যায়। আবারও বলছি, এই 1 1 যদি উপরে চলে যায় এবং এই এলিমেন্ট যদি নিচে চলে আসে, তাহলে জিনিস দুটো কি হয়ে যাবে? একই রকম হয়ে যাবে। জিনিস দুটো কি হয়ে যাবে? একই রকম হয়ে যাবে। তাহলে করে ফেলি, চলো করে ফেলি, চলো এটার উপরে নিয়ে যাও। এটা যেমন আছে এমন থাকুক, যে 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। ওকে, আচ্ছা, এটাকে যদি উপরে নিয়ে যাও, এটা নিচে নিয়ে আসো, তাহলে পরিবর্তন হয়েছে কয়বার? এটা এখানে গেছে, এটা এখানে নেমছে। তাহলে কোনো একটা রোকে আমি যদি নির্ণয়কে পরিবর্তন করি, তাহলে আগে একটা কি আসে? মাইনাস, আর দুইবার পরিবর্তন করলে কি আসে? প্লাস। ঠিক আছে, এটা কি করছে? নিচের থেকে এই যে দেখো, এই যে নিচে আছে, এটা জাস্ট ফুসিক করে এখানে নিয়ে গেছে। কি করছি? ফুসিক করে এখানে নিয়ে গেছি। তাহলে একটা রো একবার পরিবর্তন করলে কি আসবে? মাইনাস। তাহলে মাইনাস আসার কারণে এখানে কি আসবে? 1 1 1, মাঝখানে পড়ে থাকবে হচ্ছে আমার কি? এক স্টেপ নিচে চলে আসবে, এক স্টেপ নিচে চলে আসবে এল। ওকে, ঠিক আছে। তো এখানে কি আসতেছে দেখো, কি আসলো? একবার আসলো প্লাস। আচ্ছা, ঠিক আছে, একবার মাইনাস দিয়ে গুণ দিলাম। তাহলে এল এম এন এক স্টেপ নিচে চলে আসলো এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। আচ্ছা, এখন এলিমেন্ট মাঝখানে এল এম স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার হচ্ছে কোথায়? উপরে। তাহলে এখন কি করতে হবে? আবার এটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, রাইট? বুঝছো? আবার কি করতে হবে? উপরের ওইটা সরাই ফেলতে হবে, কারণ আমাকে এইটার মতো বানাইতে হবে, যে এইটা যেমন আছে এমন বানাইতে হবে। তাহলে আবার বানানোর জন্য আমার কি করতে হবে? আবার একটা এক্সট্রা মাইনাস আনা লাগবে। 1 1 1 এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এল এম। আচ্ছা, এবার তো উল্টায় গেছে। সো এখন আমি লিখতে পারি এল এম এন, এখানে লিখতে পারি এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। দুটো দেখতে একই রকম। সো জাস্ট কমন নিলেই হয়ে যাবে। কমন নিলে আমার জন্য ম্যাথটা খুব সোজা। এই পুরার জিনিসটাকে আমি হচ্ছে এই পাশে সরাই নিলাম। ওকে, আচ্ছা, তো এখন আমি কি করতেছি দেখো, আমি জাস্ট এল এম এন এই নির্ণয়টা কমন নিব। 1 1 1 এল এম এন, এন্ড এখানে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। সো আমি পাবো এল এম এন মাইনাস 1,
এইটার জন্য -1, এটার জন্য এলিমেন্ট। ওকে, ঠিক আছে। সো একটা থেকে আরেকটা বিয়োগ দিলে 0 0 1 l মাইনাস এম, এম মাইনাস এন, এখানে এন, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার, এল এম এন মাইনাস 1। গট ইট? পুরো কাজ মোটামুটি শেষ। এখন কি করব? এখন ওই যে আবার সারিবাদ কলামবাদ। সো একই রকম ভাবে তুমি যদি এটা পারফর্ম করো, এল এম এন মাইনাস 1, আগের অঙ্কটাই, এই পুরো অঙ্কটাই আগের মতোই পারফর্ম করলে তুমি পাবা এল মাইনাস এম, এম মাইনাস এন, এন্ড এন মাইনাস 1। দেখছো একই রকম ম্যাথই বোর্ড পরীক্ষা বারবার আসে, জাস্ট কি আসছে, ট্রিক্স দিয়ে আসছে। এই যে যশোর বোর্ড 17 18, দ্যাটস ইট। সো শেষ আমার কাছে ম্যাট্রিক্সের কঠিন দুইটা নির্ণায়ক শেষ। আচ্ছা, এবার দেখো কি বলছে, এটার মান নির্ণয় করতে বলছে। ফার্স্টেই বলছে এ আর বি, তারপর আছে বি ট্রান্সপোজ মাইনাস 2c। এটা কি করবো? ক্যালকুলেটর দিয়ে করবো। যেমন দেখো -2c, এটা কেমনে বাই করবো? 0, ঠিক আছে, জাস্ট 2 দিয়ে গুণ দিব, 0 × 0 1 2 8। তারপর কি বললো? 2c। তারপর বি ট্রান্সপোজ, এটা কি বোঝায় হচ্ছে বি ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? সারিগুলা কলাম হয়ে যাবে, আর কলামগুলা কি হবে? সারি হবে। এই সারিগুলা কি হয়ে যাবে? কলামে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 3/7, এখানে লিখবো 2/1। তারপরে কি বলছে? এ গুণ বি। এ কোথায়? 1 - 2 3 6, আর বি হচ্ছে 3 7 2 1। এগুলো আমরা হাতে হাতেই করতে পারি। কেমনে হাতে হাতে করতে পারি? যে যখন আমি গুণ করব, যখন আমি গুণ করি, তখন আমি কি করি? গুণের জন্য আমি অ্যাকচুয়ালি কি করি? এই বরাবর যায় আর এই বরাবর যায়, তাই না? এই যেটা হচ্ছে ব্যাট, এটা হচ্ছে কি? বল। সো এগুলো শিখে আসছো, এগুলো এখন তো বলার অ্যাকচুয়ালি কিছু নাই, জাস্ট রিভিশন দেওয়ার জন্য ক্লাস। সো ইফ উই মাল্টিপ্লাই ইট 3 - 4, তো এটা হবে হচ্ছে 7 - 2। আচ্ছা, তারপর আছে কি? 3 তিরিকা 9, 6 দুগুণে হচ্ছে 12। এটা সমান, এটা দিয়ে এটা গুণ দিব, 3 × 7 21 প্লাস 6 অক্ষে 6 প্লাস 3 2 7 1। এই পাশে পরে আছে 0 2 4 16। সো দ্যাটস ইট। সো এইখান থেকে তুমি পাচ্ছ -1, এখান থেকে পাচ্ছ 5, 21 আর 6 হচ্ছে 7, 6 আর 1 7, 27, 9 আর 2 হচ্ছে 11 প্লাস 3 2 7 1 মাইনাস 0 2 4 16। এটা যোগ করলে তুমি কি পাবা? -1 এর সাথে 3 যোগ হইলে হবে হচ্ছে 2। তারপর হচ্ছে 5 আর 2 7, 7 থেকে 2 চলে গেলে থাকে শুধু 5। জাস্ট কি পরে আছে? শুধু 5। 11 আর 7 কত হয়? 18, 18 থেকে 4 চলে গেলে থাকে 14। এদিকে হচ্ছে 27 আর 1 28, 28 থেকে 16 চলে, 16 আর 10 8 মেবি, 28 থেকে 16 চলে যাচ্ছে, 28 থেকে 16 চলে যাচ্ছে, সরি 28 থেকে 16 চলে যাচ্ছে। 28 - 16 ইজ অ্যাবাউট কত হয়? 12। ওকে, সো এটা তুমি কি করতে পারো? ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারো। চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন। সো একই রকম ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো, প্রিটি ইজি তোমার জন্য। আচ্ছা, ওকে, সো আমরা যেহেতু করতেছিলাম ম্যাট্রিক্স নির্ণয়, সো ম্যাট্রিক্স নির্ণয় এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব যে প্রমাণ করো যে এইটা সমান সমান এই মান। ওকে, প্রমাণ করো যে এটা সমান সমান এই মান। সো কেমনে প্রমাণ করব? প্রিটি ইজি আমাদের জন্য। দেখো 1 1 1 1 p স্কয়ার, তারপরে কি আছে? 1 p স্কয়ার, 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4, 1 p স্কয়ার কি আছে? p টু দি পাওয়ার 4। ওকে, সো এখন আমি কি করব? দেখো জাস্ট কি করব? মাইনাস করব। কোনটা বাই কোনটা মাইনাস করব? যে কোনো দিকে তোমার ইচ্ছা অনুসারে মাইনাস করতে পারো। আমি এটা 1 0 মানে 0 0 1 লিখবো। 0 0 1 কি করছি? কলাম 1 কে কিভাবে লিখছি? কলাম 1 মাইনাস কলাম 2। এগুলো না লিখলে কিন্তু মার্কস পাবা না। কলাম 2 কে কি লিখবো? কলাম 2 মাইনাস কলাম 3। ওকে, আচ্ছা, সো আমি তোমাদের জাস্ট টাইম লস যাতে না হয়, কোনোভাবেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট টাইমটা লস না হয়, এটা রিভিশনের জন্য ট্রাই করতেছি। সো তোমরা একটু এগুলো দেখা লিখো। তাহলে এইটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস। তাহলে এই সারিবাদ কলামবাদ। ওকে, তাহলে তুমি কি লিখতে পারো? 1 × p স্কয়ার মাইনাস p, রাইট? আচ্ছা, ওকে, সো সবই ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, আমরা ভুল করছি, সরি 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 কি যেন ভুল করলাম? ভুল করছি হচ্ছে এটা 0 0 1 লিখবো, ঠিকই আছে। এটা লিখবো 1 - p, এটা লিখবো p - p স্কয়ার, এটা লিখবো হচ্ছে 1 - p স্কয়ার, এটা লিখবো p স্কয়ার মাইনাস p টু দি পাওয়ার 4। এইবার ঠিক আছে। ওকে, একইভাবে লিখবো যে কলাম 1 কে লিখবো কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 কে লিখবো কলাম 2 মাইনাস কলাম 3। ভেরি গুড। আচ্ছা, তারপর এটা সারিবাদ, এটা কলামবাদ। সো হোয়াট উইল ফাইন্ড? 1 - p, p স্কয়ার মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাস 1 - p স্কয়ার, where we'll found p - p স্কয়ার। ওকে,
নাইস। আচ্ছা, সো 1 মাইনাস পি, এখান থেকে পি স্কোয়ার কমন নিলে আই উইল ফাউন্ড 1 মাইনাস পি স্কোয়ার, সো গট ইট। আচ্ছা, এখান থেকে যদি 1 মাইনাস পি স্কোয়ার থেকে যায়, এই পাশে থেকে যাবে পি নিলে 1 মাইনাস পি। সো হিয়ার উইল ফাইন্ড দ্য অ্যান্সার। জাস্ট কি করবো দেখো, 1 মাইনাস পি স্কোয়ার কমন, 1 মাইনাস পি কমন, সো কি লিখতে পারি 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার, সো আই ফাউন্ড পি স্কোয়ার মাইনাস পি। সো পি যদি কমন নেই তাহলে লিখতে পারি 1 মাইনাস পি স্কোয়ার, অ্যান্ড এখান থেকে কি লিখতে পারি 1 মাইনাস পি। ওকে, আচ্ছা, আর একটা কি আছে আমার 1 মাইনাস পি পড়ে আছে। আচ্ছা, এখন দেখো এই 1 মাইনাস পি 1 মাইনাস পি কি হয় 1 মাইনাস পি এর হোল স্কোয়ার, আর এখানে কি থাকে 1 মাইনাস পি স্কোয়ার। এবার সব জায়গায় যেহেতু 1 মাইনাস, এটা যদি ঘুরায় লিখি পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, সমস্যা হবে, একটা মাইনাস গুণ দিয়ে লিখলাম, আবার এই মাইনাসটা আবার এখানে আর একটা গুণ দিয়ে লিখলাম, মানে দুইটাই ঘুরায় লিখলাম, তাহলে এইটার জন্য একটা এক্সট্রা মাইনাস আসছে, এটার জন্য একটা এক্সট্রা মাইনাস আসছে, দুইটা মাইনাস কি হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে। তাই আমি লিখতে পারি পি মাইনাস 1 এর হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 1। সো যেভাবে প্রমাণ করতে বলছো এটাই আমি প্রমাণ করে দিছি। রাজশাহী বোর্ড 2021 এর প্রশ্ন, দ্যাটস ইট, বুঝছো, ক্লিয়ার? আচ্ছা, ওকে, সো আমরা আমাদের বড় একটা নির্ণায়ক সলভ করবো, তার আগে আমরা একটা সমীকরণ জোট সলভ করে নিই। দেখো সমীকরণ জোট মোটামুটি সব জায়গায় একই রকম প্রশ্ন করবে, সো তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় সলভ করবে, ক্যালকুলেটর দিয়ে কেমনে সলভ করবে এটা দেখাই দিতেছি। এরকম যদি তোমার বলবে যে ক্রেমার ইকুয়েশন দিবা, ক্রেমারের নিয়ম দিয়ে এই সমীকরণ জোট সলভ করো, সো তুমি ওই একটা প্রসিডিউরের নিয়ম পদ্ধতি ফলো করবা, সবাই প্রায় একই পদ্ধতির নিয়মে ফলো করে, সো তুমি জাস্ট এটা ফলো করলেই হবে। কি বলছে 2/7x প্লাস 3/7y মাইনাস 5/7z, ওকে, ইজ ইকুয়াল টু কত বলছে 1, বলছে সবগুলো সমান সমান 1। তারপর কি বলছে x/4, তাহলে আমি x কে এখানে লিখলাম 1/4, এই পাশে আছে কত মাইনাস 1y, তারপরে কত বলছে 1/4z ইজ ইকুয়াল টু 1, তারপর বলছে 3/5, এটা সব থেকে একটু প্যারাদায়ক তাই নিলাম, তারপর বলছে মাইনাস 1/5y, and তারপর বলছে 0z, ওকে, z নাই ইজ ইকুয়াল টু 1। এখন এই সমীকরণটা আমার কি করতে হবে, সলভ করতে হবে, কিন্তু কিভাবে সলভ করতে হবে, ক্রেমার্সের মাধ্যমে। এখন বলো তো ক্রেমার্সের মাধ্যমে কেমনে যেন সলভ করে, ক্রেমার্সের ইকুয়েশন যেন কিভাবে সলভ করে, ওই যে এটাকে ax প্লাস b আকৃতিতে প্রকাশ করতে হয়, তাই না? তাহলে ax প্লাস b আকৃতিতে প্রকাশ করলে এখানে কি থাকে 2/7, ঠিক আছে, 3/7 মাইনাস 5/7 ইজ ইকুয়াল টু x y z, আর এই পাশে পড়ে থাকবে 1 1 1, যাই পড়ে থাকুক, এই পাশে থাকবে হচ্ছে 1/4, যাই দিবে ওইটাই পড়ে থাকবে, সমান সমান ওই পাশে যাই দিবে সেটাই আমার কি করে থাকবে, পড়ে থাকবে। আচ্ছা, সো ম্যাট্রিক্সটা একটু বড় করে নিই যাতে লিখতে সুবিধা হয়, ওকে, জাস্ট একটু কি করতেছি বড় করে নিতেছে ম্যাট্রিক্সটা, x y z, নাহলে একটু দেখতে সুবিধা হবে না। -1 এই পাশে পড়ে থাকবে 1/4, এই পাশে 0 -1/5, এই পাশে হচ্ছে 3/5, দ্যাটস ইট, ওকে, নাইস। এই পাশে আছে -5/7, ওকে, ডান। আচ্ছা, এবার এটা a ম্যাট্রিক্স, এটা b ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমি কি করব, x এর ভ্যালু বাই করব। কিসের ভ্যালু বাই করব, x এর ভ্যালু। কেমনে বাই করব, দেখো এই টোটালটার একটা ডিটারমিনেন্ট ধরবা, এই টোটালটা কি করব, ডিটারমিনেন্ট, এই টোটালটা কি করব, ডিটারমিনেন্ট বের করব, এই পুরো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করব। তো এই পুরো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে আমি ধরলাম ডেল, ওকে। আর যখন আমি x এরটা বের করব, x এর কলামগুলো বাদ দিয়ে আমি কি বসাবো, 1 বসাবো। মানে সহজ কথায় আমি যখন x এরটা বের করতেছি তখন আমার কি করতে হবে, এই পুরো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 2/7 3/7, এখানে কি বসতেছে -5/7, এখানে বসবে হচ্ছে 1/4, এখানে বসবে -1, এখানে বসবে হচ্ছে 1/4, ওকে। তারপর আবার কি 3/5, তারপর আবার বসবে -1/5, তারপর বসবে কি 0। এই পুরোটা কি করব, ডিটারমিনেন্ট বের করব। আর যখন উপরে কি করব, এই যে দেখো এটা কার জন্য বের করছি, x এর জন্য, তাই x এর কলামটাকে বাদ দিয়ে আমি কি করব, জাস্ট কি লিখবো, এই যে এখানে যে সহগগুলো যেগুলো থাকবে, সহগগুলো যেগুলো থাকবে ওইগুলো লিখবো, যে x এরটা বাদ দিয়ে সহগগুলো যেগুলো থাকবে ওগুলো লিখবো, যে 1 1 1, সেফর 1 1 1 বাই 3/7, তারপর পরে আছে ধরো -1 -1/5, এই পাশে 0 1/4, and this is -5/7। সো এইভাবে করে তুমি কিসের ভ্যালু পেয়ে যাবে, x এর ভ্যালু। এখন তুমি বলতে পারো ভাইয়া y এর জন্য কি করব, y এর জন্য সেম কাজ, এই ম্যাট্রিক্সটাকে আমি কি করব, ডেল ধরলাম, এই পুরো ম্যাট্রিক্সের নির্ণায়কটাকে আমি ধরলাম ডেল, আর উপরে কি করব, জাস্ট y এর পরিবর্তে, জাস্ট y এর পরিবর্তে y এর যে কলাম আছে ওই কলামটাকে কি করে দিব, চেঞ্জ করে দিব। কি দ্বারা চেঞ্জ করব,
এই যে ধ্রুবক দ্বারা, তাহলে এখানে পড়ে থাকবে 2/7, এখানে আসবে 1/4, এখানে পড়ে থাকবে হচ্ছে 3/5। সো এখানে থাকবে হচ্ছে 1 1 1, এখানে পড়ে থাকবে 0, এখানে হচ্ছে 1/4, আর উপরে চলে যাবে হচ্ছে -5/7। গট ইট? আচ্ছা, সো লাস্টে পড়ে আছে জেড। জেড এর জন্য কি হবে, এখানে ডেল ম্যাট্রিক্স ঠিকই থাকবে, বাট জেড এর পরিবর্তে যা আছে সেটা বসাবো। 2/7, তারপরে কি থাকবে 1/4, তারপরে কি থাকবে 3/5, এখানে থাকবে হচ্ছে -1/5, এখানে উপরে চলে যাবে হচ্ছে -1, আর তার উপরে আছে 3/7। বুঝছো? গট ইট? আর এরপরে কি আছে -5/7, তারপরে আছে 1/4, তারপরে আছে কি 1/4, তারপরে আছে 0। সো এইটাকে তুমি যদি এখন সুন্দর করে সলভ করো, তাহলে তুমি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু পাবা। তো এটা আমরা কেমনে সলভ করবো ক্যালকুলেটরে সেটাও একটু দেখাই দিতেছি তোমাদেরকে। সো ফার্স্টে তুমি যখন সলভ করবা, তো তোমার ফার্স্টের কাজ হচ্ছে 4টা ম্যাট্রিক্স নিবা। কয়টা ম্যাট্রিক্স নিবা? 4টা, মোট 6। এখানে 3টা ম্যাট্রিক্স সিলেক্ট করা যায়। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে তুমি একটা ম্যাট্রিক্স আগে বাই করে নিবা। যারা ইএক্স ইউজ করো তাদের ক্ষেত্রে সমস্যা কম, ইএসআরটা বললাম। যেহেতু আমার এখানে কি বলছে, ফার্স্টে ম্যাট্রিক্সে সিলেক্ট করে নাও। 2/7, তারপরে আছে 3/7, তারপরে আছে -5/7, তারপরে বলছে 1/4, তারপরে বলছে হচ্ছে -1, তারপর বলছে হচ্ছে 1/4। নাইস, সেফর, ভেরি গুড, এই পর্যন্ত ঠিক আছে। তারপর বলতে পারি 3/5, তারপর বলতে পারি -1/5, তারপর বলতে পারি 0। সো দ্যাটস দ্য ম্যাট্রিক্স। ওকে, নাইস। সো এখন আমি কি বলতেছি, লুক এট হিয়ার। এবার আমি কি করব, ডিটারমিনেন্ট বের করবো। তাহলে ম্যাট্রিক্স 3, এটা আমি দেখে নিলাম যে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স। ওকে, এবার ম্যাট্রিক্স 3 এর আমি কি করব, ডিটারমিনেন্ট। তাহলে ফার্স্টে আমি এই ম্যাট্রিক্সটার, ম্যাট্রিক্স 3 বা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কত আসছে, -11/35। এটা তুমি যদি করো -3 পয়েন্ট যাই হোক, সো -11/35, -11/35, -11/35, -11/35 এভাবে লিখে নিবা। পরীক্ষার খাতাও ঠিক এইভাবে এই প্রসিডিওরে ম্যাথটা কইরো। ঠিক আছে, গেল। এবার কি করব, এবার হচ্ছে আমার এক্স এরটা বাই করব, তাই না? আচ্ছা, জাস্ট কি করবো, এক্স এরটা বাই করবো। এখন দেখো তুমি লিখবা শিফট ম্যাট্রিক্স 3, কল করছো না, জাস্ট কোথায় পরিবর্তন করবা, এখানে পরিবর্তন করবা। এই যে কোনখানে পরিবর্তন করবা, এই যে দেখো ম্যাট্রিক্স 6A, এই যে এখানে জাস্ট কি করবা, পরিবর্তন করে দিবা। যে এক্স এর পরিবর্তন কি লিখবা, সহগগুলা লিখবা এই কলাম বরাবর। এই যে কলাম বরাবর কি লিখলাম, এক্স এর সহগগুলা লিখে চাপ দিলাম। এখন কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এবার কি করবো, আবার ডিটারমিনেন্ট বের করবো। তাহলে এবার যদি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করি, -29/70, -29/70, এটা অ্যাকচুয়ালি কিসের মান বের হয়েছে, এক্স এর মান। এবার ওয়াই এর মান বের করার সময় কি করব, সেম প্রসিডিওর, জাস্ট কই যাব, ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্স এতে যাব, এতে গিয়ে এখন কি করব, আগের অবস্থায় ফেরত চলে আসবো। 2/7, তারপরে এখানে লিখবো হচ্ছে 1/4, এটা যেভাবে আছে ওইভাবে লিখবো 1/4, তারপর এখানে কি লিখবো 3/5। এবার পরিবর্তন করব কি, ওয়াই এর ভ্যালু, ওয়াই এর যে কলাম আছে সেই কলাম, ওয়াই এর কলমে কি লিখবো, এইখানে যে যা থাকবে, এখানে যেহেতু 1 1 আছে তাই আমি কি করে দিচ্ছি 1 1 লিখতে। সবসময় কিন্তু 1 1 না, এখানে যা যা থাকবে, ধরো এখানে কাকের ডিম, বগের ডিম, মাথার ডিম, বা 3 4 5, তাহলে আমার কি লিখতে হবে 3 4 5। আবার এক্স এর সময় কি লিখতে হবে 3 4 5, যেটা থাকবে ওইটাই। সো এটা কি করবো, সেভ করে দিব। তারপর কি লিখবো, ম্যাট্রিক্স 7, ম্যাট্রিক্স এ বের করে ফেললে 23/70। তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে, 23/70। লাস্টে কি আসবে, জেড। জেড এর জন্য কি করব, আবার ক্যালকুলেটর ওপেন করব, কোন অপশনে যাব, মোড ম্যাট্রিক্স এ 3/3। দেখো এখন কি হয়েছে, ওয়াই এরটা পরিবর্তন করছিলাম, তাই ওয়াই এরটা আবার ঠিক করে লিখবো। তারপরে এখানে কি আছে, -1, তারপরে কি আছে -1/5। আর এখন কি করব, ওয়াই এর পরিবর্তে আমি কি, জেড এর পরিবর্তে আমি কি লিখবো, জাস্ট ধ্রুবকগুলো লিখে যাব। জাস্ট কি করব, ধ্রুবকগুলো লিখে যাব, যে এখানে যেগুলো থাকতেছে কনস্ট্যান্ট গুলো, ওই কনস্ট্যান্ট কলাম বরাবর লিখে গেলাম। লিখলাম, চাপ দিব, কোথায় চাপ দিব, ডিটারমিনেন্ট, তারপরে কি দিব, ম্যাট্রিক্স এ, দেন জাস্ট কি করব, ক্লিক করব। তাহলে কি লিখবো, 33/70। শেষ। এভাবে করে প্রত্যেকটা ম্যাট্রিক্সে তুমি কলাম নির্ণয় করতে হবে, মানে এক্স ওয়াই জেড যা বসে বসুক, তুমি জাস্ট ঠান্ডা মাথায় ভেবে ম্যাথটা করে যেতে পারবা। বুঝতে পারছো? সো এইটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের একদম সহজভাবে সলভের টেকনিক। সো দেখো তোমার এখানে 5 থেকে 6টা টাইপ আমি তোমাকে দেখায় ফেলছি ম্যাট্রিক্সের ভিতরে।
যে তোমার ফার্স্টে আমি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা, ফাংশনাল ম্যাট্রিক্স নির্ণয় করা, ক্রেমার্স রুল, এরপর ভেরি ইম্পর্টেন্ট কতগুলো হচ্ছে আমার নির্ণায়ক সেগুলো দেখায় ফেলছি। সো এই দেখায় ফেলার পরে তোমার ম্যাট্রিক্সটা মোটামুটি শেষ। ম্যাট্রিক্সের এমসিকিউর জন্য তুমি চলে যেতে পারো, আমার একটা ভিডিও আছে ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে কীভাবে ম্যাট্রিক্সের এমসিকিউ সলভ করা যায়, ফার টিউটোরিয়ালে একটা প্লেলিস্টে আছে। ম্যাট্রিক্স প্লেলিস্টে চাপ দিলি, ইউটিউবে গিয়ে প্লেলিস্টে চাপ দিবা, কেমনে যাবা দেখাই দি। দাঁড়াও কি করবা, এই যে দেখবা এখানে যা লিখবা, ইউটিউবে যাবা, ইউটিউবে যাই কি লিখবো এই দেখো বলে দিই তোমাদেরকে, ঠিক আছে। সো তোমরা যারা 25 ব্যাচের আছো, যারা আমার ক্লাসটা দেখবা, মনে রাখো যে তোমাদের জন্য কিন্তু যে 12টা চ্যাপ্টার আছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সহ সবগুলোই আমি হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্সের মাধ্যমে বলে দিব, বুঝছো। সো ম্যাট্রিক্স আপলোডেড এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসই আপলোডেড হতে থাকবে, এবং তুমি এখানে প্রত্যেকটা ক্লাসেরই অ্যাকচুয়ালি কী কী পাবা, প্রত্যেকটা ক্লাসের ভিতরে তুমি পাবা যে কীভাবে কীভাবে ম্যাট্রিক্স থেকে শুরু করে সব কিছু অ্যাকচুয়ালি আপলোডেড। ওকে আচ্ছা, সো ধরো আমি এখানে লিখলাম যে ফাহাদ টিউটোরিয়াল। ওকে, সো এখানে গিয়ে তুমি এইটার উপরে বাটনের উপরে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে এই যে দেখো এখানে প্লেলিস্ট বাটনে ক্লিক করবা। প্লেলিস্ট বাটনে ক্লিক করার ফলে দেখো আমার ভেক্টরের ক্লাস আছে যে ম্যাট্রিক্স, ক্যালকুলেটর হ্যাক্স ফর ম্যাট্রিক্স। সো এখানে আমি সিডাব্লিউ দিয়ে করাই দিছি, যারা সিডাব্লিউ আছে বা আছে, এবং প্রত্যেকটা হ্যাক্স বলে দিছে। দেখো শুধু সিডাব্লিউ দিয়ে করাইছি এমন না, এখানে প্রত্যেকটা হ্যাক্স বলে দিছি, হ্যাক্স বলে 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 দিয়ে করাইছি। এবং এখানে একাডেমিক টু অ্যাডমিশন পুরোটাই করা আছে, তোমরা একাডেমিক পার্টও দেখবা। এবং তারপর বলছি যে অ্যাডমিশন শুরু হচ্ছে 1 ঘন্টা পরে দেখবা, যে বলে দিছি যে এই পর্যন্ত হচ্ছে একাডেমিক। ওকে, 1 ঘন্টা 10 মিনিট। ওকে, এই যে এই পর্যন্ত হচ্ছে তোমার একাডেমিক, বাকি পুরোটা পার্টটা অ্যাডমিশন। এবং অ্যাডমিশন এমসিকিউগুলোও আমি ক্যালকুলেটর হ্যাক্সে সলভ করে দিচ্ছি। তোমরা এক্সামের পরে আমার এই প্লেলিস্টটা আস্তে আস্তে দেখবা ভরে যাওয়া শুরু করবে, তোমরা সবাই এসে দেখবা, বন্ধুদেরকে বলবা, তাইলেই হয়ে যাবে। এক্সামের পরে এসে দেখো, বাট এক্সামের মধ্যে জাস্ট একাডেমিকটা দেখো, বুঝছো? গট ইট? আচ্ছা, তাহলে আমরা এই লাস্ট এই নির্ণায়কটা দিয়ে আমাদের ম্যাট্রিক্সের ক্লাসটা শেষ করতেছি। দ্রুত ম্যাট্রিক্স রিভিশন হয়ে গেছে, তারপরে তুমি চলে যাবা দ্রুত অন্তরীকরণ এবং ডিফারেন্সিয়েশন। কালকে সারাদিন হচ্ছে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন আর ম্যাট্রিক্স রিভিশন দাও। এই 3টা থেকে 3টা নিশ্চিত কনফার্ম, এবং আমি যা পড়াচ্ছি ইনশাল্লাহ এখান থেকে রিভিশনটা হয়ে যাবে। ওকে আচ্ছা, তো বলছে প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু এবিসি, এবিসি মাইনাস 2 এবি, এবি মানে অনেক কিছু বলছে। আচ্ছা, তো ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা খেলা খেলছে। খেলাটা কি? যে কোনো একটা কলাম বা রোতে আমার কি আছে, মাইনাস বা প্লাস করে দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমি এ কে সরাই নিতেছি। সো আমি কি করতেছি, একটা দুই পাশে দুইটা ভাগ করে ফেলতেছি। এই পাশে এ স্কোয়ার লিখতেছি, এই পাশে বি স্কোয়ার লিখতেছি, এই পাশে সি স্কোয়ার লিখতেছি। এখানে লিখতেছি এ কিউব, এখানে লিখতেছি বি কিউব, এখানে লিখতেছি সি কিউব, আর এখানে কি লিখতেছি, এ টু দি পাওয়ার 4, এখানে লিখবো বি টু দি পাওয়ার 4, এখানে লিখবো সি টু দি পাওয়ার 4। মাইনাস দিয়ে এই পাশে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এই পাশে লিখবো এ কিউব, বি কিউব, সি কিউব, এই পাশে লিখবো হচ্ছে এ টু দি মাইনাস টোয়াইজ এ, ঠিক না? যেহেতু মাইনাস দিয়ে ফেলছি, সো টোয়াইজ এ, টোয়াইজ বি, টোয়াইজ সি। গট ইট? জাস্ট আলাদা করে ফেলছি। আচ্ছা, এখন কি করবো দেখো, এই পুরো পোর্শন থেকে আমি এ স্কোয়ার কমন নিতে পারি। সো এ স্কোয়ার, পরের পোর্শন থেকে বি স্কোয়ার, পরের পোর্শন থেকে সি স্কোয়ার। সো পরে থাকবে 1 1 1, এখানে পরে থাকবে এ বি সি, এখানে পরে থাকবে হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। আচ্ছা, এই পোর্শনে কি আছে দেখো, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এ কিউব, বি কিউব, সি কিউব, এখানে পরে আছে হচ্ছে টোয়াইস এ, টোয়াইস বি, টোয়াইস সি। আচ্ছা, তো রাইট নাও আমি যদি এখান থেকে এ করে কমন নেই, বুঝছো? এই যে দেখো, আমি একটু তোমাদের দেখাই, ঠিক আছে? ফার্স্ট অফ অল একটু দেখাই যে এই পোর্শন থেকে এ কমন নিব, এই পোর্শন থেকে বি, এই পোর্শন থেকে সি। তাহলে আমি লিখতে পারি এ বি সি। সো এ উপরে থাকবে এ বি সি, এখানে পরে থাকবে এ স্কোয়ার, এখানে পরে থাকবে শুধু 2, এখানে পরে থাকবে বি স্কোয়ার, এখানে পরে থাকবে শুধু বি, এখানে পরে থাকবে সি স্কোয়ার, এখানে পরে থাকবে শুধু 2, শুধু 2 2 2। আচ্ছা, এবার এই 2 কেও যদি আমি কমন নেই, পরের স্টেপে যে আমি কি করতেছি, 2 কেও কমন নিতেছি। তাহলে 1 1 1 এ বি সি, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, মাইনাস টোয়াইস এ বি সি, উপরে পরে থাকবে এ বি সি, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। যারা একটু চালাক অলরেডি বুঝা গেছে যে ঘটনা কি। ঘটনা হচ্ছে যে এই মহাশয়কে এখানে নিতে হবে, এই উপরের মহাশয়কে নিচে আনতে হবে। তার মানে দেখো, বুঝো যে কি কি করতে হবে, একটু দেখো যে এই মহাশয়কে আমার কোথায় নিয়ে যেতে হবে, এইখানে আনতে হবে, এবং এই মহাশয়কে আমার কি করতে হবে, এই জায়গায় আনতে হবে। তাহলে আমার কয়বার রোটেশন করা লাগবে, আর এইটাকে কোথায় আনা লাগবে, নিচে আনতে হবে। তাহলে এইটাকে হচ্ছে একদম উপরের স্টেপে একবার,
তারপরে এইটাকে হচ্ছে নিচে আনা লাগবে 2 বার, আর এইটাকে হচ্ছে আমার চেঞ্জ করতে হবে, যেহেতু এইটা উপরে গেলে এটা নিচে আসবে, এটা নিচে আসবে, তার মানে আমার ম্যাট্রিক্সটা বা এটা আমার কয়বার চেঞ্জ করা লাগবে? 2 বার। আগে আর ওই যে আমি যেভাবে করছি যে ফার্স্ট অফ অল এই এটা ফার্স্টে উপরে চলে যাবে, এইটা চলে আসবে নিচে, তারপর আবার এইখানে যেটা থাকবে এটারে আবার কি করতে হবে? আবার উপরে নিতে হবে, অথবা এটারে আবার কি করতে হবে? নিচে আনতে হবে। তাহলে কয়বার রোটেশন করা লাগবে? 2 বার। কয়বার রোটেশন করতে হবে? 2 বার। যে ফার্স্টে এইটাকে আমি কই নিব? উপরে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা দেখাই, ভাঙা ভেঙে দেখাই। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে পরে থাকবে 1 1 1, এখানে থাকবে এ বি সি, এখানে পরে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে যদি মাইনাস চলে যায়, মাইনাস যেহেতু একবার চেঞ্জ করলে আমার কি আসবে? প্লাস হয়ে যাবে। এখানে কি আসবে? 1 1 1, এখানে চলে যাবে এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখন আবার কি করতে হবে? এইটাকে নিচের স্টেপে আনা লাগবে, এইটাকে আবার উপরে নিয়ে যেতে হবে। তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, একটা মাইনাস চলে আসবে, টোয়াইস এ বি সি। আচ্ছা, সো উপরে যদি তোমার চলে যায় তাহলে 1 1 1, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাটস ইট। আচ্ছা, এবার কি করব? কমন নিলাম, 1 1 1, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলাম, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি সি। গট ইট? বুঝছো? আচ্ছা, সো যদি হয়ে যায়, সো তুমি অলরেডি এরকম একটা জিনিস পেয়ে গেছো। আচ্ছা, সো এখন তুমি কি করতে পারো? এখন তোমার কাজ হচ্ছে এইটারে কি করা? সামনে আগায় নিয়ে যাওয়া, তাই না? যে তুমি যদি এখান থেকে এ বি সি কমন নাও, এই পোর্শন থেকে তুমি যদি এ বি সি কমন নাও, এ বি সি তোমার কাছে কি পড়ে থাকে? এ বি সি মাইনাস 2। দেখো এই যে মিল্ক আছে, ঠিক আছে, এই দেখছো এই যে অলরেডি চলে আসছে। আর এখানে কি পড়ে আছে দেখো তো? 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তো আমি কি করবো? একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিব, একটা থেকে আরেকটা কি করে দিব? বিয়োগ দিয়ে দিব। এটা 0, এটা 0, এটা 1, এ মাইনাস বি, বি মাইনাস সি, এটা সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার। আর এখানে আমি সাইড নোট কি দিব? সরি, ওকে ওকে, সাইড নোট কি দিব? যে c1 ইজ রিপ্লেসড বাই c1 মাইনাস c2 এবং c2 ইজ রিপ্লেসড বাই c2 মাইনাস c3। সো আফটার দ্যাট এইখান থেকে আমি লিখতে পারি যে সারিবাদ ভাইয়া, কলামবাদ ভাইয়া, তাহলে এখানে পড়ে থাকবে a মাইনাস বি, সরি, a মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার সাথে গুণ, আর এই পাশে হচ্ছে মাইনাস বি মাইনাস সি এবং গুণ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং পুরোটার আগে নেগেটিভ বৈশা কি বসতেছে দেখো, এখানে আমার কি থাকতেছে? এ বি সি, অ্যান্ড তারপর হচ্ছে এ বি সি মাইনাস 2, এ বি সি মাইনাস, এ বি সি মাইনাস 2, তাই তো? আচ্ছা, সো এখন আমার কাছে বিশাল বড় ক্যালকুলেশন, এখন আমার কি করতে হবে? ক্যালকুলেশনটা চালাইতে হবে। কিভাবে ক্যালকুলেশন চালাইতে হবে দেখো, এই পোর্শন থেকে আমি লিখতে পারি, এই পোর্শনগুলোতে আমার এখানে কি লিখতে হবে? সবকিছু ঠিক আছে কিনা একবার একটু দেখে নি, দাঁড়াও প্রশ্নটা ঠিক আছে কিনা, কারণ মনে হচ্ছে কোথাও একটা গাবলা আছে প্রশ্নের ভিতরে। না, প্রশ্ন ঠিক আছে। সো এখানে একটা নেগেটিভ আসতেছে কোন জায়গা থেকে? ও ইয়েস, এইখানে তো একটা ভুল করছি, ইয়েস, তাই তো বলি, এটা তো একটা গুণ, তাই না? যে বিকজ এখান থেকে কমন নিছি, তাহলে এই পুরো পোর্শন থেকে যদি আমি কমন নেই তাহলে আমার এটা তো নেগেটিভ থাকে না, এটা তো গুণ আকারে আছে, ইয়েস, তাই তো বলি ভাই, এটা তো গুণ আকারে থাকবে, ইয়েস, এটার সাথে এটা কি আকারে আছে? গুণ আকারে আছে, তাই না? কারণ দেখো এই পুরো পোর্শন থেকে আমি কি নিছি? দুটো কমন নিছি না, এইটা আর এটা কি নিছি? কমন নিছি। তো কমন নিলে এই পোর্শন আর এই পোর্শন কি আছে? নেগেটিভ আকারে এক্সিস্ট করতেছে, তাহলে কি গুণ আকারে থাকবে, তাই না? ইয়েস, তাই তো বলি যে এটা তো নেগেটিভ আকারে থাকলে তো কখনোই মিলবে না। আচ্ছা, সো এরকম ছোটখাটো ভুল হইলে আবার একটু পিছনে ক্যালকুলেশন করে দেখো। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে দেখো, এখানে থাকবে এ মাইনাস বি, এখানে পড়ে আছে বি প্লাস সি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এখানে পড়ে আছে বি মাইনাস সি, এ প্লাস বি, এ মাইনাস সি, ওকে, সরি এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ বি সি, এ বি সি মাইনাস 2। আচ্ছা, এখান থেকে কি কি কমন? এ মাইনাস বি কমন, এ মাইনাস বি কমন, বি মাইনাস সি কমন, বি মাইনাস সি কমন, তাহলে এ মাইনাস বি কমন,
বি মাইনাস সি কমন, তাহলে আমার কাছে পড়ে আছে বি প্লাস সি মাইনাস বি মাইনাস বি প্লাস কত হয়, এখান থেকে আছে হচ্ছে বি মাইনাস সি কমন, তাহলে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। এই যে এই প্রশ্নটা মাইনাস এ মাইনাস বি, বুঝছো কোন প্রশ্নটা ভাইয়া? এই যে দেখো এইখানে কোথায়, এই যে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, তাহলে পরে আছে এ বি সি মাইনাস টু এ মাইনাস বি মাইনাস সি, এই বি কাটাকাটি সি মাইনাস ই, প্রুফড, দ্যাটস ইট। সো এটা একটা বড় নির্ণায়ক ছিল চট্টগ্রাম 22 বোর্ডের 22, 23, 24, 17 থেকে 22 সালের যতগুলো ইউনিক প্রশ্ন ছিল সবগুলো ইউনিক প্রশ্ন মোটামুটি কভার হয়ে গেছে ম্যাট্রিক্সের চ্যাপ্টারের। সো তোমরা ম্যাট্রিক্সের এই টোটাল ক্লাসটা দেখলে তোমাদের ফুল রিভিশন হয়ে যাবে এবং এমসিকিউ ক্লাসটা দেখে আসলে এমসিকিউ রিভিশন হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। দেখা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন ক্লাসে। বেস্ট অফ লাক।